হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সেই প্রেম কাহিনী কি করে চিরকালীনের জন্য অমরত্ব লাভ করলো, আজ আমি সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। হিন্দু লোকাচার যেখানে বিবাহ সম্পর্ককে মান্যতা দেয় না, সেখানে এই প্রেম কাহিনী কী করে অমরত্ব পেল তা সত্যিই আমাদের অবাক করে। পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা হলেন লক্ষ্মীর রূপ। রাধাকৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমের একটি প্রতিচ্ছবি। রাধারূপী লক্ষ্মী যদি শ্রীকৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি? উপকথায় পাওয়া যায় আয়ানের আসল নাম অভিমন্যু। তবে এই অভিমন্যু মহাভারতের অভিমন্যু নয়। গোকুলের পাশে জারদ নামে একটি গ্রামে তার বসবাস। পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী। তার বাবার নাম গোলা, মা জটিলা এবং বোন কুটিলা। সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার দুধ ভাই ছিলেন আয়ান। তার সঙ্গে রাধার বিয়ের মূল উত্ত্যক্ত ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ। কালীভক্ত আয়ান পূজা অর্চনা নিয়েই থাকতেন, অন্য কোনো বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। বেশিরভাগ লোককথা অনুযায়ী আয়ান নপুংসক ছিলেন। এবার এখানেই প্রশ্ন জাগে, লক্ষ্মীর অবতার শ্রী রাধা শ্রীকৃষ্ণের চিরকালীন সঙ্গী, কিন্তু তিনি কেন আয়ানকে বিয়ে করলেন? লোককথা বলছেন যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রীরূপে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেন, কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ। কিন্তু তাতে তিনি হার মানেননি, বরং নিজের চারপাশে আগুন জ্বেলে আরও কঠিন সাধনা করেন আয়ান। তখন বাধ্য হয়ে নারায়ণ বলেন পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবে, কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হবেন বলে জানান। রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে কোনোদিনও স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। অন্য একটি লোককথা অবশ্য বলেছে, একবার শিশুকালে রাধা এবং শ্রীকৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন। সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে বিশ্রাম নিতে বসেন এবং খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করে। আর সেই বিয়ের আচার সম্পূর্ণ করেছিলেন স্রোত ব্রহ্মাজি। বিয়ের সাক্ষী ছিলেন সকল দেবতাগণ। কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ায় আয়ানের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানাচ্ছে কোনো কোনো লোককথা। এই লোককথা শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয়। নারায়ণের দেওয়া সেই বরদানের জন্যই শ্রী রাধা আয়ানকে বিবাহ করেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও রোমাঞ্চকর তথ্য পেতে অজানার সন্ধানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।